এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে করতেই বসেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। গোপনে মন জয় করে চলছিলেন দুই স্বামীরই। প্রায় 2 বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে 4 বছরের প্রেমের সম্পর্কের পর 2022 সালের 27শে অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ের হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে সাগর শেখ ও আলীপুর গ্রামের নুরুল ইসলাম ভুইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস। বাবা মা ও ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতেই একাই বসবাস করতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এই দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে 4 মাসের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। আসলে আমার সাথে জান্নাতুলের সম্পর্ক হয় 2018 সালে। 18 সাল থেকে 2022 সাল দীর্ঘ 4 বছর সম্পর্ক সুষ্ঠুভাবে থাকার পরে 2022 সালের অক্টোবরের 27 তারিখে আমরা দুজনের সম্মতিতে প্রাপ্তবয়স্ক হওয়াতে আমরা এফিডেভিট করে বিয়ে করি। যেহেতু ওর বাবা মা ভাই সবাই বাইরে ছিল, বিয়ে করি। তো বিয়ে করার পরে আমাদের সংসার চলে ঠিকঠাক মতো। তো বিষয়টা ওর মা জানতো, ওর বড় বোন জানতো। এদিকে স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেয়ায় শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটান জান্নাতুলের দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী সাগরের দাবি, প্রায় 2 বছর ধরে তার সঙ্গেও স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল। স্ত্রীর পরিবার তাকে মেনে না নেয়ায় তার বোনের বাসাসহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন স্বামী স্ত্রী। 2023 সালে ফেব্রুয়ারি মাসের 30 তারিখে আমি একটু কাজে একটু বাইরে যাই। তো যাওয়ার পরে আমি শুনতে পারি যে এরকম ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দেওয়ার মতো একটা, ওর বাবা মা দেশে আসে, ওর বাবা মা বিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। তো তখন আমি অতটা শিওর ছিলাম না। তো এরপরে যখন জানি যে তার নাকি বিয়ের কথা বলছে হ্যান ত্যান এরকম, তো মেয়ে আমার পুরোটাই হাইড করার পরে মেয়ে আমার সাথে সবসময় যোগাযোগ রাখে, সবসময় কথা বলে। আমি সবসময় ওদের বাসায় যাই বা ও আমার কাছে আসে। ওর যাবতীয় এভরিথিং, একটা ভরণ পোষণের যাবতীয় যা প্রয়োজন সব কিছু আমি নিত্যদিনের আমি দেখাশোনা করি। তো আমাকে আশ্বাস দেয় এইভাবে যে যেটুকু হয়েছে ফ্যামিলির প্রেশারে হয়েছে, তো ওই ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো আমার মা আসলে পরে, যেহেতু আমার মা দেশের বাইরে থাকে, আমার মা আসলে পরে তো আমি তোমাকে নিয়ে তোমার কাছে উঠাই দিবে, এরকম একটা ওয়াদা ছিল আমাদের। চলতি মাসের 2 নভেম্বর তারা একসঙ্গে নিজেদের বিবাহ বার্ষিকী পালন করেছেন বলেও দাবি সাগরের। তবে 2 সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর, আর এতেই বাধে বিপত্তি। তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি। কিন্তু এই দীর্ঘ 2 বছর আমাদের সংসার চলে। হঠাৎ করে ওর মা দেশে আসে। দেশে আসার পর থেকে ও আমার সাথে যোগাযোগ একটু কমায় দেয়, আর মাঝে মাঝে ব্লক করে রাখে। হঠাৎ করে একটা মানুষ যখন চেঞ্জ হয়ে যায়, তো বিষয়টা আমি মাথায় নিলাম তখন যে আসলে এরকম চেঞ্জ হওয়ার কারণ কি। ঠিক তখন বুঝতে পারি যে ওর যেখানে আগে যে আমার সাথে বিবাহিত অবস্থা থাকাকালীন আর যে বিয়ে হয়েছিল সঠিকভাবে, বাট ও আমাকে সেটা হাইড করছিল, যে বলছিল যে বিয়ে হয় নাই, এরকম একটা ছিল। কিন্তু পরবর্তী যখন শুনলাম যে বিয়ে হয়েছে, তখন তার মেনে নিব না যে আমার বউ আরেক জায়গায় বিয়ে হবে। এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ, ধর্মীয় দিক দিয়ে এটা তো অপরাধ। বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর শেখ। তো তখন আমি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এদেরকে জানানোর পর তারা লিখিত একটা অভিযোগ দায়ের করার পরে কিন্তু সেই নোটিশ পাওয়ার পরে তারা এখানে আসে না, অমান্য করে। তো তারা বিষয়টা সব কিছু আমার ডকুমেন্ট দেখছে, সব কিছু দেখছে যে না আসলে আমার সব কিছু ঠিক আছে, আমার কোনো দিক দিয়ে আমার কোনো নাই, আনলিগেল নাই। এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জান্নাতুলের দ্বিতীয় স্বামী। তবে স্ত্রীর বিয়ের বিষয়টি জানতেন না বলে দাবি করেন তিনি। জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি। বাইরে দাঁড় করিয়ে রেখে তার মা হাসিনা বেগম জানান, সাগরের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়েছিল, তবে বিয়ের 2 মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। সাগর তার মেয়েকে চাপে ফেলে এতদিন সময় কাটাতে বাধ্য করেছে বলেও দাবি করেন তিনি। আমি জানি যে ছেলের সাথে সম্পর্ক ছিল, এটা
তো ওরা বিয়ে করছিল, তাই 2 মাস পরে, বিয়ের 2 মাস পরে আমি উকিলের সাথে আলাপ করছি। আমি নিজে গেছি ফরিদপুরে, উকিলের সাথে আলাপ করে উকিলকে ওরা 2 মাস পরেই ওরা ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরে মেয়ে তো ছোট, বুঝে নাই, ওরা ছিঁড়া ফেলাইছে ছেলে সব, আর একটা ডকুমেন্ট রেখে দিছে। তারপরে ওদের বিয়ে হয়ে গেছে, 4-5 মাস বাদে ওদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মেয়ের অকল বাধ্য করে, ও মরে যাবে, মেয়ে বাধ্য ওর কাছে যায়। তারপরে কইছে আমরা ম্যারেজটা করবো, আমার মেয়েরা বাধ্য করছে। এই জান্নাতুল ফেরদৌস, এই যে আমার নামে আমার সাথে মানে আমাকে ছাড়া বাঁচবে না, যে সেই মানুষটা এই গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেও তার কথা ছিল আমাকে ছাড়া সে বাঁচতে পারবে না, সেই মানুষটার এখন পুরাটাই একদম সোলম চেঞ্জ হয়ে গেছে। একটার সাথে 2টা স্বামী, তো আমি তো একদম হতবাক। আর এই মানুষটা আমার সাথে যে প্রতারণা করছে, আমি চাই না যে জান্নাতুল ফেরদৌসের মতো এরকম প্রতারণা আর কোনো মানুষ শিকার হোক, এর সুষ্ঠু বিচার চাই। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তার নোটিশের একটি কপি ইউনিয়ন পরিষদে আসার কথা। এরকম কোনো কপি কখনো পাননি তারা। জান্নাতুল ইচ্ছাকৃতভাবে 2 স্বামীর সংসার করেছেন বলে মন্তব্য করেন তিনি। আমি আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার নিজের কাছে যেমন লজ্জাবোধ হচ্ছে এবং আমি নিজে ক্ষত বিক্ষত। ওদের এই বিশেষ করে এই ছেলে সাগর এবং জান্নাতুল ফেরদৌস, এই 2টা ছেলে এবং মেয়ে, এই 2জনে আমার ইউনিয়নে তাদের বসতি এক কথা বলতে পারি। মেয়েটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, যার বাবার নাম নুরুল ইসলাম, যার বাড়ি হচ্ছে আমার অত্র ইউনিয়নের 7 নং ওয়ার্ডে সরকারপাড়া হিসেবে পরিচালিত গ্রাম। আর ছেলেটার বাড়ি হচ্ছে ইন্দ্রনারায়ণপুর গ্রাম 3 নং ওয়ার্ড। অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনে আমার ইউনিয়নের বসতি। যাই হোক, এই জন্য আমার কাছে আরো বেশি লজ্জাবোধ এবং খারাপ লাগতেছে যে এরকম একটা ঘটনা আজকে আমার ইউনিয়নের একটা মেয়ে কিভাবে ঘটালো, যে সে একটা মেয়ে হয়ে 2টা ছেলের সাথে কিভাবে সংসার করলো। বিগত প্রায় 2 বছর যাবৎ চলতেছে এখানে, যে আমরা পাচ্ছি, যেখানে তাদের বিয়ের ডেট অনুযায়ী আমরা 2 বছর ওভার প্রায় চলতেছে। তা আমার কাছে কথা হচ্ছে যে আপনারা আসছেন, এই বিষয়টা আরেকটু খতিয়ে দেখেন এবং এর যথাযথ, আমি আগেও বলেছি যে শুধু ছেলেদের উপরেই মেয়েরা নির্যাতিত হয় এটা আমরা জানি আসতেছি, ছেলেরা যে নির্যাতন হয় এখানে তার বড় একটা প্রমাণ পাওয়া যাবে। এটা আপনারা অনুধাবন করতেছেন এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে আজকের এই ছেলেটা সাগর নামে যে ছেলেটা মেয়েটাকে বিবাহ করছে এবং সে মেয়েটার জন্য এতটাই উদ্বিগ্ন এবং তাকে এতটাই পাগলের মতো ভালোবাসে যে নিজের জীবনটা পর্যন্ত দিতে তৈরি হয়ে গিয়েছিল। আমি জানতে পারলাম ইতিমধ্যে সে আত্মহত্যার একটা প্রচেষ্টায় চলে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে অনুরোধ থাকবে, এই বিষয়টা আপনারা যথাযথভাবে একটু বিচারিকভাবে যাতে এই ছেলেটা একটু মানে মেয়েটা শাস্তির যে বিধান থাকে শাস্তি পায়, এটা আমার একটু আবেদন থাকলো আপনাদের কাছে। শুধু ছেলেটা কেন, এবং আমার যতটুকু জানা আপনারা তার প্রমাণ পাবেন ছেলের কাছ থেকে, সে দেবে যে তার কাছ থেকে কতভাবে মেয়েটা মানে তার অর্থগুলো লুটপাট করে নিয়ে খেয়েছে এবং তার অর্থনৈতিকভাবে তাকে দুর্বল করে ফেলেছে। আমি আমার পরিষদে আবেদন করার প্রেক্ষিতে আমি তার বাবা মাকে ডাকি, তার বাবাকে বিশেষ করে ডাকি এবং তার বাবা এবং তার চাচা এই টেবিলে এখানে এসে আমার কাছে এসে প্রাথমিকভাবে বলে গিয়েছিল আমরা বসবো, কিন্তু পরবর্তীতে তার একদিন পরেই অর্থাৎ পরশু দিন খোলাখুলি বলে দিল যে আমরা মেম্বারের মাধ্যম দিয়ে যে আমরা বসবো না, ওনারা যা পারে আইনের মাধ্যমে করবে। কারণ ওদের লাইফটা এমনভাবে হয়েছে যে ওর সাথে আলাদা করে মেয়েটা ঘুরছে, তো ওর স্বামী, আবার তার যে ফ্যামিলিগত যেখানে বিয়ে দিচ্ছে রাজবাড়িতে ফয়সাল নামে একটা ছেলের সাথে, তার সাথে যখন ঘুরছে সে তখন তার ওয়াইফ সাথে। এখানে তো আসলে এটা তার আমাদেরকে জানা করার কথা না, এটা ওই মেয়েটারই টোটাল চালাকি আর কি। সে তার মতো করে মানে যাকে বলে এক কথা বলা বা গ্রামের ভাষায় বলি যে ছেলেদেরকে ভাঙানো, অর্থনৈতিকভাবে বাবা ক্ষতিগ্রস্ত করা, এই জায়গাটায় মেয়েটা বেছে নিছে। একসাথে 3টা ফ্যামিলি ধ্বংস করতেছে, এটা তাদের শাস্তি হওয়া উচিত। আর আমার কথা যে আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি লাস্ট যখন জানতে পারলাম যে ও আরেকটা স্বামী ওর আছে বা আরেকটা স্বামীর সাথে ও যোগাযোগ করতেছে, আসলে তখন আমি আসলে পুরাটাই অবাক হয়ে গেছি যে আসলে একটা মেয়ে মানুষ কীভাবে 2টা স্বামী বা 2টা ছেলের সাথে এরকম করে, মানে একসাথে সংসার করে বা চলে, সেটা আসলে ভাবনার বাইরে ছিল আমার। তো
এটা জানার পরে আসলে আমি খুবই মানে চিন্তিত বা একটা মানে আত্মহারা হয়ে গেছি যে এটা কি ঘটলো আমার সাথে, কিভাবে প্রতারণা হলো। তো যখন নাকি পুরোপুরি শুনলাম যে মেয়ে নাকি 2 জায়গায় মানে ওই ছেলের সাথে ঠিকঠাক আছে, তখন আসলে আমার আর কিছু মানে বলার ছিল না। আমি একদম স্তব্ধহীন হয়ে গেছিলাম যে আসলে একটা মেয়ে কীভাবে 2টা ছেলে সংসার করে। আসলে এটা চরমভাবে একটা প্রতারণা হয়েছে। আর এই মেয়ের সব কিছু ভরণ পোষণ করছি আমি। আমার প্রায় 25-30 লক্ষ টাকার মতো এই মেয়ের পিছনে আমার ব্যয় হয় তাতে, যে এই মেয়ের যাবতীয় যা মানে অনেক বড় বড় ডিমান্ড ছিল, যা যা ছিল সব কিছু আমি পূরণ করছি। কিন্তু সর্বশেষভাবে সে আরেকটা ছেলের জন্য এখন আমার অস্বীকার করতেছে বা আমার সাথে এই প্রতারণাটা করছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি চাই যাতে এরকম কখনো এরকম আর কেউ করার সাহস না পায়, আমি এতটুকুই চাই। এই মেয়েটা আজ পর্যন্ত এই পর্যন্ত যা করছে মানে এতটুকু বিবেকে বাদে না যে এই ছেলেটার সাথে অন্যায় হয়েছে, এই ছেলেটার কাছে একবার মাপ চাই। এই মেয়েটা আর এই মেয়েটার মা এখন উল্টা আরও আমাকে মামলার ভয় দেখাচ্ছে। জান্নাতুল ফেরদৌসের প্রথম স্বামী সাগর পেশায় একজন ইউটিউবার আর দ্বিতীয় স্বামী বিএসসি ইঞ্জিনিয়ার। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রাজবাড়ী।